মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। কিরে মা? বলে সন্তান আছে কোথায়? খবর নাই। সব ঘরের মধ্যে ঈদের বাজার, সেমাই চলে, চিনি আছে, সব মা বাবার গায়ে নতুন কাপড়। আমার নতুন জামা কাপড়ের খবর নাই, সন্তানেরও খবর নাই। কোথায় যেন বিবাহ করে চলে গেল, কোনো খোঁজ খবর নেয় না। অথচ এই সন্তান লেখাপড়া করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাই নাই। আমি মা ওর পরীক্ষার সময় রাত জেগে জেগে মাওলার কাছে কান্না করেছি, দোয়া করেছি। ওই মা তুমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঢাকার পার্কে পার্কে আড্ডা করো, ঈদের আনন্দ করো, অথচ গ্রামের বাড়িতে মা বাবার ঈদের আনন্দের খবর নিলাম না। এরে যুবক, এখানে কত আল্লাহর বান্দা আছো, কত দূর থেকে সেখানে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, অনেকের মা নাই, অনেকের বাবা নেই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। তুমি একবারও মা বাবার জন্য দোয়া করতে পারলা না রে বাবা। ওরে তিন সন্তান, মা বাবার জন্য কি একটু মায়া নাই? আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মা বাবাকে ভুলে গেছো, বিরোধিতায় নেমে গেছো। ওরে নবীর উম্মতের দল, ঘামের হালাল টাকা দিয়া বাবার দরবারে কত কিছু দিলা, অথচ আপন মা বাবারে কিছুই দিতে চাইলা না। পিসাবের হাদিয়া দিতে কোনো হিসাব লাগে না, মা বাবারে দেওয়ার বেলায় এত হিসাব কেন? এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ বুড়া মানুষ ঢাকার শহরে রিকশা চালায়, পেট্রোল দিতে পারে না। রিকশায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা, বুড়া মানুষ, গামছা কোমরে বেঁধে রিকশা চালাচ্ছে, মেশিন নেই, পাও দিয়ে পেট্রোল দেয়, ঘাম পরে ঘাম, শক্তি নাই, একটা পেট্রোল দেয় আর একটা দিতে কষ্ট হচ্ছে। এরে বুড়াই, বুড়া বয়সে ঢাকার শহরে রিকশা চালাও কেন? বুড়া জবাব না দিয়া ফোফায়া ফোফায়া কান্না শুরু করল। কিসের চোখের পানি ও বুড়া? মনটা খুলে বলো। বুড়া বলে, হুজুর বলে কি লাভ? হুজুর বলে, কিছু যদি লাভ নাও হয়, আমি তোমাকে কিছু করতে না পারলেও তো মাওলার দরবারে দোয়া করতে পারবো রে বুড়া। বুড়া বলে, হুজুর এবার শুনেন, আমাকে আল্লাহ মেয়ে দান করেছে, ছেলে দান করেছে, ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম, কোন রকম বড় হয়ে লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে, মায়ের সাথে তর্ক লাগায়, খবর নাই কখন রোজার মাস গেল, কখন ঈদুল আজহা ঈদুল ফিতর গেল, খবর নেই। হুজুর ওর মা সপ্তাহ যায় 2-3 দিন ভাত মুখের কিনারায় নেয় না। সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ। আর এদিকে আবার 2টা মেয়ে, আল্লাহর শুকর, একটা মেয়ে বিবাহ দিয়েছি, শান্তির জীবনে আছে, কিন্তু ছোট মেয়ে নিয়ে বড় টেনশন হয়ে গেল। মেয়েটারে বিবাহ দিতে গেলাম, দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার। মেয়েটাকে বলতেছে, বাড়ি আসে বারবার, টাকা দাও টাকা দাও। মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়েইলাম, এরপরে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির হয়ে গেল। চোখের পানি ছেড়ে বলে, মা তাকায় দেখো, তোমার জামাই আমাকে কত প্রহার করেছে, আঘাত করেছে, টাকা যদি না দাও তোমার জামাই আমাকে রাখবে না। মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর, একটু ছেলের শোক, অপরদিকে মেয়ের কান্না। হুজুর আমি আবার বুঝায় শুনে হালকা কিছু টাকা দিয়ে দিলাম।
কয়েকদিন আগে আবার মেয়েটা ঘরে আইসা মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে, মাগো তাকায় দেয় পিঠের চামড়া গুলোর অবস্থা। 50,000 টাকা যৌতুকের দাবি করেছে, না দিলে আমাকে রাখবে না। হুজুর আমি মায়ের কান্না, ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি। রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি। আমার খানা নাই, ঘুম নাই। এত কষ্ট হওয়ার পরেও আমি চাই আমার মেয়েটা যেন শান্তিতে বসবাস করতে পারে। এরে নবীর উম্মতের দল, কোথায় চলছো? এরে যুবক, বেহায়া হয়ে গেছো। নারীর অধিকারের স্লোগান দিচ্ছ, আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছো। আল্লাহর কসম, ওই ঘরে শান্তি হবে না রে বাবা। একটু রেডি থাক, তোর সন্তানও কিন্তু তোর গলায় ছুরি ধরবে। তুই যা করবি তা করবে যদি তওবা না করো। এরে মুমিন, দুনিয়াতে কিছুই না, আল্লাহর কাছে তওবা করো। মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। ইহুদি কুকুর কিনে ফেললো, উদ্দেশ্য বড় খারাপ। এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনার নবীরে চিরবিদায় করবে এই কুকুরের মাধ্যমে। 2 থেকে 2.5 বছর কুকুরের বয়স হয়ে গেল। একদিন ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন, ও মদিনার নবী, আমার বাড়ি এক বেলা মেহমান হবেন। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আলামিনের জন্য রহমত। নবী হইয়া ইহুদির বাড়ি কিভাবে দাওয়াত খেতে যাই? আল্লাহ জানায় দিলেন, নবী ইহুদির বাড়ি যাওয়াটাই হেদায়েতের কারণ হবে। মায়ার নবী ফিরে দিলেন, আবার ডাকলেন, ও ইহুদি ভাই, যাও, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব। ইহুদির মনে খুশি, মুহাম্মদের বিদায় করে দিবে। যতই ছল চাতুরি করো না কেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যতই ষড়যন্ত্রের জাল বিছাবি, পারবি না রে মুমিন। আমার মাওলার ক্ষমতার সামনে তুই কিছুই না। কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, কই সাদ্দাত, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, সবগুলো ধ্বংস হয়ে গেল। এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই। যতই ষড়যন্ত্র করো, মাদ্রাসা বন্ধ করে দিবা। কিয়ামত হবে, মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না। বরং তুই যদি হাত বাড়ায় দাও, তোর হাতটা বাঁকা হয়ে যাবে। ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায়া নবীর দাওয়াত দিল, মেরে ফেলবে। বাঁচানের মালিক কে? আল্লাহ আজরাইল না পাঠাইলে বাঁচার মারার কোনো সুযোগ নাই। নবীজি পরের দিন ইহুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইহুদির ঘরে নবী গিয়া বসলেন। কেমন মায়ার নবী আমার! নবী যখন চলতেন, মেঘের খণ্ড মাথা মুবারকে ছায়া দান করে। ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল, কুকুরকে ডাক দিয়া বলল। কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি। ওর জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে, মালিকের সাথে গাদ্দারি করবে না কুকুর। এবার মালিক বলে, কুকুর, দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত তোরে খানা দানা খাওয়ায় তোরে বড় বানাইছি, টার্গেট একটা, তুই আমার কথা মতো চলবি। কুকুর বলে, হ্যাঁ চলবো। বলে, তাহলে চলতে যদি চাও, আমার খানা আমার ঘরে থাকিয়া আমার কথা মানবি না, হতে পারে না। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে। তুমি প্রশ্ন ছাড়া তাকে কামড়ায়া যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে।
ইহুদির কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায়, কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছে। কুকুর এক কদম সামনে দেয়, কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাক হয়ে যায়, আবার আগে আবার পেছনে যায়, আবার সামনে আবার পেছনে, এমন করে করে দীর্ঘ সময় লাগায়। একটু সামন দিকে যখন গেল, নজরটা দিয়া তাকায়, দেখে রাহমাতুল লিল আলামিন বসে আছে। কুকুরের চোখের পলক আর নড়েও না, মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর। কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, একেবারে বিনয়ীর মতো তাকায়, আবার পেছনে ব্যাক করে চলে গেল। মালিক আবার ধমকায় বলে, কি ব্যাপার, দায়িত্ব পালন কেন করনি, জলদি আবার যাও। আবার জোর করে পাঠায় দিল। আবার কুকুর এসে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে থেমে গেল, কারণ এই ব্যক্তির চেহারাই প্রমাণে মানুষের দুশমন হতে পারে না। রাহমাতুল লিল আলামিন। কুকুর আবারও ব্যাক করে চলে গেল। শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতির লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো। আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে। কুকুর মার খাওয়ার পরে এবার আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল। চিল্লা করে, মালিক তুমি আমাকে লালন পালন করে খানা দানা দিয়ে বড় করেছো, তবে তোমার কথা আমি মানতে পারি, তবে জুলুম করতে আমি পারবো না রে মালিক। তুমি জানো কার ব্যাপারে কি বলছো? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি গোটা জগতের জন্য রহমত। এত কারো দুশমন হতে পারে না। কুকুর এক পর্যায়ে রেগে গেল, বলে যদি বেশি আমার উপরে জুলুম করো, আমি উল্টা তোমার উপরে অ্যাকশন নিতে রেডি হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, পরিশেষ এই কুকুরের চেঁচামেচির কারণে ওর জ্ঞান ফিরে গেল। আমি তো বড়ই খারাপের পথে যাচ্ছি। আমার একটা কুকুর যদি অভোলা রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? রসুলের দরবারে গিয়া ক্ষমা চাইলে, আর কালেমার পতাকা মাথায় নিয়ে নিলে। এরে নবীর উম্মতের দল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, আজকে আবার ওই নবীর যেই বেঈমানেরা গালি দেয়, আবার যেই আশিকে রাসূল তুমি নবীর সুন্নতের জবাই করো। বিবাহের মধ্যে সুন্নত নাই, বসার ভেতরে দাঁড়ানোর মধ্যে, ঘুমের মধ্যে সুন্নত নাই। কয়দিন আর বাহাদুরি করমা, মোনাজাতে বলো আল্লাহ নবীর সুপারিশ দান করিও। নবীর সুন্নতের জবাই করলে সুপারিশ নসিবে আসবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আমি নবীর একজন উম্মত, তোমার গোলাম, জীবনে গুনাহ করে করে নাপাক করেছি। আমার জিন্দেগি গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো যুবক একক তো নামাজও বাদ দেয় না, অথচ আমি আজান শুনে নামাজ পড়ি না। কয়দিন আর বাহাদুরি করব? এ যুবক, এই জীবনে দেখলাম খেলার মাঠে আমার কত বন্ধুরা ছিল, আজকে অনেকে নাই। লেখাপড়ার টেবিলে আমার কত আপন বন্ধু ছিল, দুইজনে এক বিছানায় ঘুমাইতাম, খানা আনতাম, দুইজনে ভাগ করে খানা খাইতাম। কল্পনাও করি নাই যে বান্দা চলে যাবে। একত্রে চলাফেরা, এত মোহাব্বত। আমার ছাত্র ভাই, লেখাপড়ার জীবনের পরম বন্ধু। ক্লাসের ভেতরে হয়তো আমি এক, ওই ভাই দুই, অথবা ওই ভাই এক হতো, আমি দুই হতাম।
মোটামুটি লেখাপড়ার জিন্দেগি শেষ।